আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে, নইলে সংগ্রাম। আপনার কী করবেন? পরবর্তী সময় আমরা কিছুক্ষণ আগে একটা সাংবাদিক সম্মেলন করছি করে আমাদের সাউথগ্রামের যত গাড়িগুলি আছে শ্রমিক, তারা সাউথগ্রামে এবং নাগরদোলার শ্রমিক যারা আছে তারা কালকে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, মানে এটার বিচার না হয়। বিচারটা কীরকম চাইছি? বিচারটা আছে সুস্থ তদন্ত করে সুস্থ বিচার হবে। নমস্কার। আজকে আমরা আপনারা সারাদিন ধরে অনেক চ্যানেলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে নাগরদোলাতে আজকে একটা ঘটনা হয়েছে। অ্যাকচুয়ালি ঘটনাটা আজকে না, ঘটনাটা শুরু হয়েছে গতকাল থেকে। ঘটনাটা শুরু হয়েছে মানে আজকে কয়েকদিন যাবত প্রচণ্ড রৌদ্রের তাপ তাপ চলছে। তো নাগরদোলাতে বেশ অনেক দিন ধরেই যে পানীয় জলের ব্যবস্থা, জলের হ্যান্ডপাম্প সমস্ত কিছু খারাপ হয়ে আছে। তা নিয়ে আমাদের ইউনিয়নের ওট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি লিটন কর কাউন্সিলরকে অভিজিৎ মল্লিককে 2-3 বার বলেছেন। বলার পরেও ওইটা করা হয়নি। তো কালকে সকালবেলা এরকম হয়েছে, মানে অমরপুর দিক থেকে প্যাসেঞ্জার এসছে, একটা বাচ্চা এবং মা আসলে দুজন মুভমেন্টিং করেছে। করার পরে যে জল দেবে, জলটা অবধি নেই। তো কোথায় থেকে দেবে, কে কিনে দেবে জল দেবে? এমন একটা সমস্যা হয়েছে। সে এবার কিনে জল দিয়েছে। দেওয়ার পরে সমস্ত শ্রমিকরা বলছে এই ধরনের অবস্থা এটা তো ঠিক নয়। যেহেতু একটা কমলিকা নামে একটা এনজিও, মানে সোসাইটি ডেভেলপমেন্ট সোসাইটির নাম দিয়েছে। স্ট্যান্ডার্ড থেকে প্রত্যেক দিন বড় গাড়ি থেকে 40 টাকা, তার মাঝারি গাড়ি থেকে 20 টাকা, ছোটো গাড়ি থেকে 10 টাকা, এরকম করে প্রত্যেক দিন টাকা উঠাচ্ছে। যেহেতু ডেভেলপমেন্টের জন্য টাকা উঠাচ্ছে, তো সবাই থেকে টাকা নিচ্ছে, তাহলে সাধারণ অল্প টাকা নিয়ে একটা হ্যান্ডপাম্প ঠিক করবে, পানীয় জল করে দেবে, এটা করছে না। তার জন্য বলা হয়েছে যে যেহেতু তারা যদি এটা ঠিক না করে, কয়েকবার বলা হয়েছে যদি ঠিক না করে আজকের থেকে আমরা পার্কিং দেবো না। শুধু অতিরিক্ত কথা বলার পরে বিকালবেলা ওকে কালকে ডেকে নিয়ে তাকে নিজে কুদ এবং ওনার কিছু ছেলেবেলে আছে তারা কুদ কালকে সন্ধ্যার সময় লিটনকে মারধর করা হয়েছে। তারপরে আইজিএম হসপিটাল লেগেছে, আইজিএম হসপিটাল থেকে রেফার করে দেওয়া হয়েছে জিবিতে। রাত্র 2টার সময় চিকিৎসা করে এসে রাত্রেবেলা বাড়িতে এসে পাওয়ার পরে আজকে সকালবেলা যখন স্ট্যান্ডে যাওয়ার পরে শ্রমিকরা বললো যে কালকে এত বড় ঘটনা হয়েছে, আপনার সঙ্গে হয়েছে, আমরা যতক্ষণ একটা বিচার না হবে আমরা গাড়ি চালাইতাম না, চালাইতাম না, পয়সা সব শ্রমিক দাঁড়াই গেছে। তো এরকম এমন সময় 15-20 মিনিট পরে তারা অভিজিৎ মল্লিকের নেতৃত্বে 20-30 জন লোক আইসে, আইএসিরা প্রথম লাঠি নিয়ে ঢুকছে, প্যাসেঞ্জার লোয়ার পাইপ নিয়ে প্রথম হের উপরে আক্রমণ করা হয়েছে। আক্রমণ যখন করছে মারতেছে, মাটিতে পড়ে গেছে, মাটিতে অবধি পুলিশের সামনে মাটিতে অবধি তাকে মারধর করা হইলো। তাকে তার সঙ্গে বাঁচাইতে গেল আরও 2 জন এখানে আছে, রাখু আছে, ওই দেখেন মারছে, কানের দিকে মারছে, পাঠালেছি। আরেকজনের 7টা সিলি লাগছে, এমনটিকে মারধর করা হয়েছে। তো সাধারণ একটা জলের সমস্যা, যেটা কথা বলে এটা নিয়ে এত বড় একটা ঘটনা এখন আপনারা সঙ্গে কেন? তো আমরা আইসি, আমরা চিকিৎসা করার পর দেখেন না কি অবস্থা, ওই দেখেন কীভাবে মারছেন, দেখেন কীভাবে মারছেন। তাই আমরা এসপি সাহেবের কাছে আমরা আইসি, আমরা এসপি সাহেবকে আমরা জানাইলাম। এসপি সাহেব আশ্বাস দিচ্ছে যে এটা সুস্থ তদন্ত করে এটা করবে, ইনভেস্টিগেশন করবে, যা করার তিনি করবে। আপনারা কি এফআইআর করা হয়েছে আপনাদের তরফ থেকে? আমরা থানাতে এফআইআর দিয়েছি। কতজনের বিরুদ্ধে? 5 জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে, যাদেরকে চিনা গেছে। অনেক বাইরের থেকে অনেকে নিয়ে আসছে, তাদেরকে চিনা গেছে না। এখনো পর্যন্ত কি কেউ গ্রেপ্তার হয়েছে কি? এখনো হয়েছে না। আমরা খালি একটু আগে ডিসি গেলে এসে এখন আমরা এসপি সাহেবের কাছে আমরা জানাইছি। উনি কইছেন আজকে উনি দেখবেন, এটা করবেন। তো এই বিষয়ে আমাদের কাছে দেখে মামলাটা কোন থানাতে করছেন? এডিনগর থানায়। তো কতটুকু আশ্বস্ত করেছেন যে যদি তা প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের বিচার না পান কী করবেন আপনারা? আমরা প্রশাসনের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যারের উপর আমরা আস্থা আছে।
আমরা এটুকু আশা আছে উনি সঠিক তদন্ত করে সঠিক বিচার করবে সেই আশা আমাদের আছে। এটা নিয়ে আমরা প্রশাসনের কাছে এসেছি, প্রশাসনকে জানকারি দেওয়ার জন্য যে এই ঘটনাটা হয়েছে সুস্থ তদন্ত করে সুস্থ বিচার হয়।